বর্তমানে কি আছে? আমি সৌমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। আজ হলো রবিবার, আর আজকে ওরাই বাড়ি আছে, তার জন্য সকালবেলাতেই চলে এসেছি টিফিন বানাতে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 10:24, আর এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে 3টা শুরু করলাম। চলো, এখন বসিয়েছি হলো পাস্তা সেদ্ধ সকালের টিফিনের জন্য। এই দেখো, পাস্তাটা সেদ্ধ হোক, টিফিনটা বানাই। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারা দিনটা কিভাবে কাটাই। টক দই পাতবো, তার জন্য এখানে দুধ জাল দিতে বসিয়েছি। যা গরম পড়েছে, এখন একটু টক দই খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। মাংস আজকে খুব বেশি নেই, সেদিনকে করেছি অর্ধেক, আর আজকে অল্প একটু রয়েছে, সেটাই করছি। রাই যেহেতু বাড়িতে আছে, তার জন্য আজকে মাংসটা করে ফেলছি। সেটা মেখে রাখছি দই দিয়ে, কিছু সময় মেখে রেখে দেবো। দই দিয়ে আমি সাধারণত মাংস করি না, খুব কমই করি। চলো, এটা মেখে রেখে দিলাম। এবার আলু পেঁয়াজ টিয়াজ যা লাগবে সব কেটে ফেলি। আমার এই বয়সে এসে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ হলো মানুষ চেনা। ঠিক দেখো, এই পেঁয়াজটার মতো ওপরটা কত সুন্দর পুরো পরিষ্কার, কিন্তু ভেতরটা পচা। মানুষও ঠিক তেমনি, জানো, যাদের মুখোশধারী মানুষ যারা আছে, তারা ওপরটা পুরো একদম পরিষ্কার দেখাবে ওপর দিয়ে, তুমি তাকে ধরতেই পারবে না, তার মনে এত কালিমা, কিন্তু ভেতরটা একেবারে ভর্তি নোংরা আবর্জনায়। যখন তুমি তার পুরোটা জানতে পারবে, বুঝতে পারবে, তখন তুমি ভাববে এই মানুষের মনে এই ছিল। এর জন্যই আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। এখানে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে, আদা পেঁয়াজ রসুন আর টুকিটাকি যা গুঁড়ো মশলা লাগে সেইগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, এবারে দিয়ে দেব মাংসটা। আমি কিন্তু আজকে আলুটা ভাজিনি, আলুটা এই কাঁচাই দিয়ে ভালো করে কষাবো এর সাথে। মাংস তো এখানে চাপিয়ে দিয়েছি। চলো এবার আজকে তোমাদেরকে দেখাই কিভাবে আমি টক দই পাতি। যা গরম, তাতে তো টক দই খেতেই হবে, আর টক দই কিনে খাওয়া সবসময় সম্ভব না, তাই আজকে আমি বাড়িতেই পাচ্ছি। চলো তোমাদের সাথে তা দেখাই কি করে আমি টক দই পাতি। তোমরা তো দেখলেই যে দুধ জাল দিয়ে নিয়েছি, আর দুধটা এখানে 1 লিটার মতো আছে। আর যখন দেখবে এই দুধটা একদম হালকা গরম আছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তোমার টক দই। আমি এই টক দইটা দিয়ে দেবো এর মধ্যে, যতটা পরিমাণ লাগবে। বেশ অনেকটা দিয়ে দিলাম। এটা এবার ভালো করে নেড়ে চেড়ে
ঢাকা দিয়ে রেখে দেব। মিনিমাম 8 থেকে 9 ঘন্টা রেখে দিলেই আমার এখানে দই পড়ে যাবে খুব সুন্দর করে। একবার উঠিয়ে দেখবো 8-9 ঘন্টা পর দইটা জমলো কি না। যদি না পড়ে আরও 2-3 ঘন্টা পর দেখবো যে পুরোটাই দইটা জমে গেছে। কিন্তু এই 8-9 ঘন্টা পরই দইটা জমে যায়, বেশি আর সময় লাগে না, যা গরম এখন। চলো এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই। এটা আর কিন্তু নাড়াচাড়া করব না, একেবারে 7-8 ঘন্টা পর এর সাথে আবার দেখা সাক্ষাৎ হবে। রাই এখন বানালো নিম্বু পানি। কালারটা এরকম লাগছে, তার কারণ হলো এটা না আমরা বাতাসা দিয়ে করেছি, চিনি দিইনি, চিনির বদলে বাতাসা দিয়ে করেছি। চিনি তো খাওয়া খুব একটা ভালো না, তার জন্য বাতাসা দিয়ে করেছি বলে কালারটা এরকম এসেছে। এর মধ্যে দেওয়া আছে গন্ধরাজ লেবু, লবণ আর বাতাসা। চলো, ঠান্ডা ঠান্ডা এই সময় বেশি খেতে হয়, তার জন্য আজকে খাচ্ছি নিম্বু পানি। কি শান্তি, কি শান্তি। ফ্রিজে ঠান্ডা জলও আরও শান্তি। মাংসটা একটু কষবে, আর একটু কষুক, তারপরে জল দিয়ে দেবো। আজকে একদম অল্প জল দেবো, আর বেশি ঝোল করব না, মাখা মাখা করবো। আর মাংসটা দিয়ে তেল ছেড়েছে, আর একটুখানি কষানো হবে। আর আমি কিন্তু মাংস দিয়ে আজকে দুপুরে ভাত খাবো না, আমি খাবো স্পেশাল একটা জিনিস দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা রায়ের জন্য, যেহেতু ছুটি আজকে, রাই মাংস ছাড়া অন্য কিছু ওর আজকে ভালো লাগবে না, তার জন্য মাংসটা করা। চলো মাংসটা আগে একটু কষবে, তারপরে একটু জল দিয়ে দেবো, তারপর তোমাদের ফাইনাল লুকটা একবারে দেখাবো, ঠিক আছে? চলো এটা একটু হতে থাকুক, ততক্ষণে ঘরে কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। চলো, এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি, মাংসটা হলে তারপরে একবারে পরিষ্কার করব। আর এখানে রাই বসে মাথায় এখন তেল দিচ্ছে না, তোমার টক দই আর হলো তেল একসাথে মিক্সড করে দিচ্ছে, সাথে ডিমও দেয়, কিন্তু ডিমটা নেই বলে ডিমটা দেয়। এই জামা কাপড়গুলো কালকে কেচে রেখেছিলাম, সেইগুলোই ভাঁজ করা আর হয়নি, তা সকালবেলাতেই ভাঁজ করে নিলাম। সব কিছু দিয়ে জাগার জিনিসটা জাগাতে রেখে দিলাম। একটা মাত্র ঘর তো, একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে পরে ঘরটা যেন সবসময় এলোমেলো লাগে, যেন বসারই জায়গা থাকে না। জামা কাপড় গুছিয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে। মাংসটা হয়ে গেছিল, তাই ভাবলাম একেবারে গ্যাসটা পরিষ্কার করে নিই। সাবান দিয়ে প্রত্যেক দিন আমি গ্যাসটা পরিষ্কার করি, তারপরে কাপড় দিয়ে মুছে নিই। গ্যাসটা পরিষ্কার করে তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম। কি রান্না করেছি সেটা তো জানোই, ফাইনাল লুকটা দেখাই। এই হলো ভাত আছে, আর এটা হলো আমার স্পেশাল খাবার, তোমাদের পরে দেখাবো আমি যখন খাবো। আর এই হলো তোমার মাংসটা, গন্ধটা যা বেরিয়েছে না দারুণ, আর কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। লাস্টে নামানোর আগে একটু মেথি পাতা দিয়েছি। স্নান করে এলাম। এই কয়দিনে যা গরম পড়েছিল সেই তুলনায় কিন্তু আজকে গরমটা অনেকটাই কম, আর আজকে একদম মেঘলা ওয়েদার। জানি না বিকেলে বৃষ্টি হবে কিনা, তবে ওয়েদারটা একদম মেঘলা, গরমটাও একটু কম। চলো দেখে নেবে যে আজকে আমার স্পেশাল খাবারটা কি। খাবার দুজনেরটাই বেড়ে নিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখাই। এই হলো আমার স্পেশাল খাবার, গরমে শান্তির খাবার, পান্তা ভাত আর হলো একটা পেঁয়াজ। এর মধ্যে ভাজা পোড়া হলেও মন্দ হতো না, কিন্তু নিজের একার জন্য আর ভাজা পোড়া কিছু করিনি। তবে এতেও আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, পান্তা ভাত মাত্রই আমার খেতে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে এর মধ্যে যে থাকে জলটা, ওই জলটা। আর এটা হলো রাইয়ের থালা, এই যে এটা হলো চাটনি, আর এটা হলো মাংস, আর এই যে হলো ভাত। চাটনি প্রতিদিন করি না, একদিন করে 2-3 দিন চলে যায় চাটনি। ওই দিন যে চাটনি করেছিলাম সেই চাটনিটাই এটা, এই কয়দিন খাওয়া হলো, আজকে শেষ হলো, আবার দেখি কালকে চাটনি করব। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই,
আর হ্যাঁ, কে কে আমার মতো এরকম খাবার খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। গুড ইভিনিং, এখন বাজে তোমার হলো 5টা 10। আর এখন আসলাম দেখতে যে দইটা কেমন পড়েছে। আর বাইরে কিন্তু কিছু আওয়াজ আসতে পারে বাইরের, তোমার সামনেই ভোট তো, তাই ভোটের প্রচারের আওয়াজ আসতেই পারে। আর চলো ওই দিকটা একটু ইগনোর করো, এবার দেখা যাক যে দইটা কেমন পাতা হয়েছে। চলো একবার দেখি, চলো এবার খুলে দেখি এটা কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর, দেখেছ কেমন পড়েছে দই। তারা একবার তুলে দেখাই তোমাদেরকে। আমার দোকানের দই খেতে ভালো লাগে না, তবে নিজের বাড়িতে পাতা দইটা খেতে বেশ ভালো লাগে। দেখেছো কি সুন্দর দই পড়েছে, উফ দারুণ খেতে লাগে। চলো একবার খেয়ে দেখাই যাক। তোমরাও ঠিক এইভাবে দই পেতে খেও, গরমকাল যেহেতু দই খাওয়া খুব ভালো। কি সুন্দর জমাট বেঁধেছে দেখেছ। ভাবছি এরপরে একটা মিষ্টির দোকানই দেব। আসল কথা পারতে পারবো না কেন, এত সুন্দর দই বলো। আগে আমাদের মিষ্টির দোকান ছিল জানো, আর কি আমার বিয়ে হয়েছে তখন আর কি মিষ্টির দোকান দেখে বিয়ে হয়েছে, যে ছেলের মিষ্টির দোকান আছে। যাই হোক, সেই সব গল্প তোমাদেরকে কোনোদিনও করিনি, তবে সময় সুযোগ হলে সবই করব, যে আমাদের কি ছিল না ছিল আর এখন বর্তমানে কি আছে। চলো পরে সেই সব গল্প করব। এখন এটার মধ্যে আমি সামান্য একটু চিনি মিশাবো, মিশিয়ে এটা খাবো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।